بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन अल्लाह को शुक्रिया যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় দৌলত এবং নিয়ামত দান করেছেন। দুনিয়াতে আমরা আমাদের জীবনে যা কিছু লাভ করেছি সবই আল্লাহর নিয়ামত। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এসব নিয়ামত রাজি তৈরি করেছেন, কিন্তু এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান এবং ইসলাম, মুসলমান হতে পারা, ঈমানের মতন দৌলত লাভ করতে পারা, এটা সবচেয়ে বড় নিয়ামত। একজন মানুষ মুসলমান, ঈমান আছে, অর্থাৎ আল্লাহর সাথে তার সম্পর্ক আছে, সে আল্লাহকে চেনে। এর বাইরে তার যদি আর দুনিয়ার কোনো কিছু না থাকে তবুও সে লোকটা দামি এবং কামিয়াব, সফল কাম দুনিয়াতে আখিরাতে। আর একজন মানুষ ঈমান নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, কিন্তু দুনিয়ার সব কিছুই আছে, এই লোকটা হতভাগা, নাকাম, ব্যর্থ। আল্লাহ পাকের নিকট মূল্যায়ন, আল্লাহ পাকের নিকট সম্মান, ইজ্জত, এইগুলো নির্ভর করে ঈমান এবং আমলের উপরে। এই জন্য কোরআনে পাকের যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, ঈমানের সাথে সাথে আমলের কথা বলেছেন। যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, কোথাও শুধু ঈমানের কথা বলেন নাই যারা ঈমান আনলো তারা কামিয়াব হয়ে গেল, বরং ঈমান আনলো এবং নেক আমল করলো। তাহলে বোঝা গেল কামিয়াবির মাপকাঠি, সফলতার মাপকাঠি এটা হলো ঈমান এবং আমল। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন সাহাবী পাশে ছিলেন। এমন সময় একজন লোক সামনে দিয়ে গেল, যে লোকটা বেশ নেতা ভাবের লোক, নেতা টাইপের লোক, কাপড় চোপড় ভালো, চেহারা সুরত ভালো, খানা পিনার মধ্যে আছে, আরাম আয়েশে জিন্দেগি দেখলে বোঝা যায়। সে লোকটা চলে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, এই যে লোকটা গেল, এর সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম একজন বা যে কজন ছিলেন তারা বললেন, এই লোকটা তো সমাজের খুব গণ্যমান্য লোক, দামি লোক, কোথাও যদি বিয়ের প্রস্তাব দেয় সেটা গ্রহণ করা হবে, কারোর জন্য যদি সুপারিশ করে এটাও কবুল করা হবে, কোনো কথা যদি বলে এটাও মনোযোগ দিয়ে শোনা হবে, এরকমই একটা দামি লোক। তো সাহাবাদের মন্তব্য শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছু বললেন না।
এরপর একটা লোক গেল, লোকটার কাপড় চোপড় ছেঁড়া ফাটা ছিল, মাথার চুলগুলি ধুলি মলিন, চেহারার মধ্যে ক্লান্তি ক্ষুধার ছাপ, দেখলে বোঝা যায় গরিব মানুষ, বেশি উন্নত জীবন যাপন করতে পারে না। সে চলে যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম বললেন, এতে একজন সমাজের গরিব মানুষ, কোথাও বিয়ের প্রস্তাব দিলে কবুলও করা হবে না, কারোর জন্য সুপারিশ করলে এটাও গ্রহণযোগ্য হবে না, দু চার কথা যদি বলতে চাই তাও লোকেরা শুনবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম যে লোকটা গেল তার তুলনায় এই লোকটা আল্লাহ পাকের নিকট এত দামি যে ওই রকম লোক দিয়ে যদি দুনিয়া ভরে যায় তাদের সকলের তুলনায় এই লোকটার দাম আল্লাহ পাকের নিকট বেশি। কারণ কি? কারণ হলো প্রথম যে ব্যক্তি গেল ছিল কাফেরদের নেতা, এই জন্য কাপড় চোপড় ভালো, খানা পিনার মধ্যে ভালো, চেহারা সুরতে আরাম আয়েশের ছাপ। আর দ্বিতীয় যে ব্যক্তি গেলেন উনি ছিলেন গরিব মুসলমান, আর তখন মুসলমান মানে গরিব, খানা পিনা ঠিক নাই, কাপড় চোপড় নাই। সাহাবায়ে কেরাম কত দৈন্য দশার মধ্যে ছিলেন। দুইটা কাপড় খুব কম সাহাবারই ছিল, একটাই কাপড় ছিল, ওটা পরতেন, গায়ে দেওয়ার মতন কিছু ছিল না। এবং যেটা পরতেন ওই কাপড়টা তো ছোট, তারা যখন মসজিদে নামাজ পড়তে আসতেন তো এরকম হাত দিয়ে ধরে বসে থাকতেন যে সতর আলগা হয়ে যায় কিনা, সেজদায় গেলে কাপড়টা উঠে যায় কিনা। এত সংক্ষিপ্ত কাপড়, উপরেরটা নাই, শুধু নিচের কাপড়, তাও আমাদের লুঙ্গির মতো এরকম চওড়া না, হাত দিয়ে ধরে রাখতেন যে সতর আলগা হয়ে যায় কিনা। এরকম গরিব মানুষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আগের মতন মানুষ যদি দুনিয়া ভরে যায়, এই পরবর্তী লোকটার দাম আল্লাহ পাকের নিকট বেশি। তার মধ্যে ঈমান আছে, ইসলাম আছে, আল্লাহর মারেফত আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে। এই ঘটনা দ্বারা কি বোঝা গেল? যে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান, ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দৌলত দান করেছেন, হ্যাঁ, ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে মানুষ উল্টাপাল্টা যাই কিছু করুক, যে কোনো মুহূর্তে তার মধ্যে পরিবর্তন আসতে পারে, যে কোনোভাবে পরিবর্তন আসতে পারে। কিন্তু আল্লাহ না করেন, যারা অমুসলিমের ঘরে জন্ম নিয়েছে তারা এমন প্রতিকূল পরিবেশ যে ইসলামকে সঠিক জানার পরেও সকলের তৌফিকে হয় না, আসতে চায়। অনেক হিন্দু, আমাদের দেশে হিন্দু আছে যারা ওঠা বসা করে মুসলমানদের সাথে, বোঝে মুসলমান হতেও মন চায়, কিন্তু পারিবারিক কারণে, সামাজিক কারণে হতে পারে না। আর যে মুসলমান যদিও নামাজ না পড়ে, দিনের উপরে না চলে, কিন্তু যে কোনো মুহূর্তে যদি সে নিজের মধ্যে পরিবর্তন আনে তো তার ঘর থেকে কোনো বাধা আসবে? কেউ কিছু বলবে না, খুশি হবে ঘরের লোকেরা। একটা ছেলে বখাটে যদি নামাজ কালাম শুরু করে, দিনদার হয়, তো বাপ মা খুশি হবে, উল্টা পাল্টা করে বেড়াচ্ছিল। কিন্তু একটা হিন্দু ছেলে যদি মুসলমান হয়ে যায় তো বাপ মাই তার এত বড় শত্রু হয়ে যাবে, জবাই করতেও দ্বিধাবোধ করবে না। এত সহজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। যে আজটা পড়া হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কওমের কথা উল্লেখ করেছেন, যাদের ঈমান নাই তাদের কি অবস্থা, যাদের ঈমান আছে তাদের কি অবস্থা। যাদের ঈমান নাই, মুসলমান না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলে অভিহিত করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের, কাফের দুই প্রকার। একটা হলো যারা আগের কোনো নবীর উপরে ঈমান এনেছিল, আগের কোনো আসমানি কিতাবকে বিশ্বাস করেছিল, যেমন ইহুদি খ্রিস্টান। আমাদের নবীজির আগমনের আগ পর্যন্ত, কোরআনে কারীম নাজিল হওয়ার আগ পর্যন্ত তাদের ধর্ম ঠিক ছিল, তাদের নবীকে মানা ঠিক ছিল,
ওই ধর্ম মেনে ওই নবীকে মেনে তারা জান্নাতি হতে পারত। কিন্তু ইসলাম আসার পরে, কোরআন আসার পরে আগের আসমানি কিতাব রহিত হয়ে গেছে, আগের সব দিন বাতিল হয়ে গেছে। এখন কেউ আগের নিজের ধর্মের উপরে অটল থেকে জান্নাতে যেতে পারবে না, কামিয়াবি অর্জন করতে পারবে না। এখানে ইহুদি খ্রিস্টানরা ভুল করে, তারা বলে আমরাও তো এক নবীর উম্মত, আমরাও তো একটা কিতাব মানি। এখন যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা নিজেদেরকে ধার্মিক বলে মনে করে। আমরা অনেক সময় তাদেরকে ধার্মিক বলি, এটা খুব ধার্মিক। ধার্মিক কাকে বলে? ধর্ম তো ইসলাম, যে ইসলাম মানে সে ধার্মিক। ইসলাম যে মানল না সে ধার্মিক না, সে তো নাস্তিক, সে তো মুরতাদ, সে তো কাফের। মুসলমান ছাড়া আর কেউ ধার্মিক না। একটা বড় ধার্মিক, ধার্মিক কেমন হবে? ধর্ম যে মানে না, ধর্ম তো একটাই, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। যে ইসলাম মানলো সে ধার্মিক হলো। ইসলাম না মেনে অন্য কোনো ধর্ম মানলে ধর্মই নাই, সে ধার্মিকরা সাথে মন গড়া জিন্দগি যাপন করে। এখানে স্পষ্ট করা হয়েছে যে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, অর্থাৎ ইসলাম আসার পরে ইসলাম গ্রহণ করে নাই, কোরআন আসার পরে কোরআনকে মানে নাই, আগের নবীকে মেনেছে, আগের কিতাবকে আঁকড়ে ধরেছে, এরা এবং অল মুশরিকিন, যারা মূর্তি পূজক, শিরিক করনেওয়ালা, আরবে যারা ছিল নবীজির আগমনের সময়ে কাফের মুশরিক, এই সবগুলোকে এক কাতারে শামিল করা হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আহলে কিতাবদের মধ্যে যারা কাফের হয়ে গেছে, অর্থাৎ ইসলাম আসার পরে যখন সে ইসলাম গ্রহণ করলো না, তো সে কাফের। চাই তওরাত মানুক, চাই জবুর মানুক, চাই ইঞ্জিল মানুক, চাই মূসা আলাইহিস সালামকে মানুক, চাই ঈসা আলাইহিস সালামকে মানুক, কাফের। ওই মানার এখন কোনো দাম নাই। স্ব নবীর যুগে কিংবা আমাদের নবী আসার আগ পর্যন্ত মানার দাম ছিল। আমাদের নবীজি আসার পরে আর কোনো সুন্নত নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এদের সম্পর্কে এবং মক্কার কাফের এবং পরবর্তীতে যারা মূর্তি পূজক, শিরিক করনেওয়ালা মুশরিক, সকলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো ঘোষণা দিয়েছেন। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী। এখন ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে জ্বলবে কতদিন? খালিদিনা ফিহা, চিরদিন। জান্নাতও চিরদিন থাকবে, জাহান্নামও চিরদিন থাকবে। এটা এমন না যে জান্নাতীকে জান্নাতে দিয়ে দিলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিলেন, 100, 200, 500, 1000 বছর পরে এই সব খতম হয়ে গেল, কিছুই নাই, এরকম না। অনেকে এটা মনে করে যে সাময়িক থাকবে এগুলো, পরে জান্নাতও থাকবে না, জাহান্নামও থাকবে না। বা অনেকে মনে করে জাহান্নাম আর থাকবে না, সবাই জান্নাতে চলে যাবে। এটা ভুল ধারণা। যারা মুশরিক কাফের, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যখন খালিদিনা শব্দ ব্যবহার করলেন, তো এখানে অন্য কোনো ব্যাখ্যার সুরত নাই। জাহান্নাম হয়তো অনন্তকালের জন্য না, কয়েক হাজার বছর জ্বলার পরে আর জাহান্নাম থাকবে না, এরকম। জাহান্নামীরা জাহান্নামে জ্বলতেই থাকবে, জান্নাতীরা জান্নাতের নিয়ামত ভোগ করতেই থাকবে। ওই জগতের কোনো শেষ নাই। এটাকে বোঝানোর জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন যে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা। এখন তো ঘরবাড়ি আছে, নদী নালা আছে। এই যে আসমান থেকে জমিন পর্যন্ত কোনো ঘরবাড়ি না থাকে, পাহাড় পর্বত না থাকে, নদী নালা না থাকে, একেবারে চটিয়াল ময়দান, সমতল ভূমি, এই আসমান থেকে জমিন পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, একটা পাখি 1000 বছর পরে এসে একটা দানা খায়, তাহলে একদিন এই দানাগুলি শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত জাহান্নামের জিন্দেগি শেষ হবে। আসমান থেকে জমিন, আপনি এই জায়গাটা চিন্তা করেন, যদি এটা ভরে দেওয়া হয় সরিষার দানা দিয়ে, আর দৈনিক একটা করে সরানো হয়, 1000 বছর তো বলার কথা, দৈনিক একটা করে সরানো হয়, তো কতদিনে শেষ হবে? আর এখানে বলছেন আসমান থেকে জমিন, সারা দুনিয়া, আর 1000 বছর পরে একটা পাখি খেয়ে যায়, তাও শেষ হবে এক সময়, কিন্তু ওই জীবনের কোনো শেষ নেই।
তো যারা কাফের মুশরিক খালিদিনা ফিহা, জাহান্নামে চিরদিন থাকবে। দ্বিতীয় বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট এই জগতের মধ্যে। আল্লাহর জমিনে বসবাস করে যে আল্লাহকে চিনল না, আল্লাহর নিয়ামত ভোগ করে যে আল্লাহকে সেজদা করলো না, আল্লাহর সাথে সম্পর্ক হলো না, তো সে যে নিকৃষ্ট হবে এতে সন্দেহের কিছু আছে? তো দুনিয়ার লোকেরাও বলবে। কেউ যদি কাউকে ছোটবেলা থেকে লালন পালন করে, যা কিছু দরকার সব কিছুই দেই, চাকরি বাকরি খাবার দাবার সব কিছুই দিল, বা এমনি চাকরি দিয়েছে, মাস গেলে বেতন দিচ্ছে, এখন তাকে যে ডিউটি করতে বলা হয় ওই ডিউটি যদি না করে তো লোকেরা কী বলবে? নিমক হারাম বলবে। অথচ সে তাকে জন্মও দেয় নাই, সে তার রিজিক দাতাও না, শুধু চাকরি দিয়েছে। তারপরও চাকরি যারা নির্দেশ না মানলে সবাই বলবে নিমক হারাম, অকৃতজ্ঞ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করলেন, হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলেন, তার সেজদা না করে, তার ইবাদত না করে গাছের ইবাদত করে, হাতে বানানো মূর্তির ইবাদত করে, সূর্যের পূজা করে, এরা যে অকৃতজ্ঞ, হ্যাঁ, এরা যে বিতাড়িত, লাঞ্ছিত, ধিক্কৃত, এর মধ্যে কারোর কোনো সন্দেহ থাকতে পারে না। এই জন্য বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্ট, যে তার রবকে চিনল না, যে তার মনিবকে চিনল না। দুনিয়াতে যায় কিছু থাকুক, অনেক সময় আমরা ধোঁকার মধ্যে পড়ে যাই। যারা দুনিয়াদার, ইহুদি খ্রিস্টান, এদের জৌলুস, এদের ধন সম্পদ, এদের গাড়ি বাড়ি, এইগুলো দেখে মুসলমান ধোঁকা খেয়ে যায়, সন্দেহের মধ্যে পড়ে যায়, আল্লাহকে মানে না, নাফরমানি করে। তারপরে তো আরামে আসে, আমরা নামাজ পড়ি, আল্লাহকে মানি, আমাদের এত কষ্ট কি জন্য? অনেক মুসলমান ধোঁকা খেয়ে যায়, ধোঁকার মধ্যে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করার মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করেছেন, এইগুলো দেখে ধোঁকার মধ্যে পড়ো না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, কাফেরদেরকে আমি যে সামগ্রী দিয়েছি, ভোগ বিলাসের জিনিস দিয়েছি, এদিকে আপনি আপনার চোখ তুলেও তাকাবেন না। এটা অল্প কদিনের ভোগের সামগ্রী, এটা দেখার কিছু নাই, আফসোস করার কিছু নাই, আমি কেন পেলাম না এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। লা তামুদ্দান্না আইনাইকা, এদিকে আপনার চোখ তুলেও তাকাবেন না। জাহরাতাল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শোভা মাত্র। কেন দিয়েছি? লিনাফতিনাহুম ফি, পরীক্ষা করার জন্য। এগুলোতে পরীক্ষা করতে চাই কে তার রবকে চেনে, মালিককে চেনে, আর কে মালিককে চেনে না। পরীক্ষা, সবাই যে পরীক্ষা পাশ করতে পারবে কোনো জরুরি না, বরং আপনাকে যে দেওয়া হয়েছে রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছেন প্রয়োজন মতন, এটাই উত্তম, এটাই চিরস্থায়ী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাফেরদের ধন সম্পদের দিকে তাকাবেন, মনে আফসোস করবেন, এটা তো কল্পনাই করা যায় না। ওনাকে কেন বলা হলো? ওনার দ্বারা কল্পনাই করা যায় না, তারপরেও আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছেন। তাহলে আমরা সাধারণ মানুষ যাদের মনের মধ্যে কল্পনা আসে, আমাদের আরো বেশি সতর্ক থাকা দরকার, এগুলো দেখে ঈর্ষান্বিত না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফেররা ব্যবসা বাণিজ্য করার জন্য এদেশ থেকে ওদেশে যায়, আজকে ওদেশ কালকে ওদেশ, ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া, আমদানি রপ্তানির মধ্যে লিপ্ত, কত মাল সামান উৎপাদন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, কাফেরদের এদেশ থেকে ওদেশ যাওয়া, ব্যবসা বাণিজ্যের জন্য ছুটোছুটি করা, এখানে ওখানে বেড়াতে যাওয়া, ট্যুরে যাওয়া, এইগুলো দেখে আপনি ধোঁকার মধ্যে পড়বেন না যে কত আরামে আসে না। মাতাউন কালিল, অল্প কদিনের ভোগের সামগ্রী, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে এদের ঠিকানা হলো জাহান্নাম, ওয়া বিসাল মিহাদ, যা অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। কি লাভ?
দুনিয়ার এই 50-60 বছরের জিন্দগির ভোগ বিলাস আরাম আয়েশ, এইটা পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া, কবরের কথাকে ভুলে যাওয়া, জান্নাতের চিরস্থায়ী নিয়ামতকে ভুলে যাওয়াতে কি লাভ? মানুষ কতটুকু ভোগ করবে? কামাই করে কত, এতে কত লোকে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে মেরে দিয়ে পালিয়েছে, পালিয়ে বেড়াচ্ছে, জেলে আছে। এই কামাই দিয়ে কি লাভ হলো? এই টাকা পয়সা দিয়ে কি লাভ? হারামের মধ্যে ডুবে থেকে কি লাভ? কবরে জিন্দগি যদি সুখের না হয়, হাসরের ময়দানে যদি আরশের নিচে ছায়া না পাওয়া যায়, বিচারের পরে যদি জান্নাতের ফয়সালা না হয়, তো এই 50-60 বছর কতটুকু ভোগ করবে? যারা দুনিয়াতে আরামের জিন্দগি দিয়ে কাটায়, খানা পিনার অভাব নাই, চাকর বাকরের অভাব নাই, যেটা মন চায় খাচ্ছে, পান করছে, হারাম হালালে কোনো পরোয়া নাই। জাহান্নামে যখন যাবে, জাহান্নামীদের খোরাক কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, ওয়ায়ুসকা মিন মাইল শাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহিম আযাবুন গালীয। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে তাদেরকে জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত আর পুঁজ পান করানো হবে। মিন মাইন শাদীদ, জাহান্নামীদের শরীর থেকে আগুনে পোড়ার কারণে, জখমির কারণে, ক্ষত হওয়ার কারণে যে রক্ত আর পুঁজ বের হবে, এটা তো বিষাক্ত, এত দুর্গন্ধযুক্ত। দুনিয়াতে যদি 1 গিলাস পরিমাণ ফেলে দেওয়া হয়, তো সারা দুনিয়ার মানুষ পশু পাখি দুর্গন্ধে মারা যাবে। পানির মধ্যে ফেলে দিলে 7 সমুদ্রের পানি সব বিষাক্ত হয়ে যাবে, পচে যাবে। এগুলো খাওয়ানো হবে। তিতা জিনিস যেমন সহজে গলার নিচে নামে না, অল্প অল্প করে খায়, এই রক্ত পুঁজ যখন খাবে তখন কি অবস্থা হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছে, তাজাররাহু, ঢোক ঢোক করে খাবে, একবারে শরবতের মতো খেতে পারবে না। গরম, উত্তপ্ত, গন্ধ, মনে হবে মৃত্যু আসছে, চারিদিকে মৃত্যু দেখতে পাবে। আমা হুয়া বিমাইয়িত, কিন্তু মৃত্যু নাই, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মৃত্যু হবে না। দুনিয়াতে শরাবের মধ্যে চুমুক দিচ্ছে, নিষিদ্ধ পানীয়ের মধ্যে চুমুক দিচ্ছে, কত মজা করে। কাফের দেখা দেখি মুসলমানও কম যায় না। হ্যাঁ, আমাদের দেশে উৎপাদন হয়, লাইসেন্স নিয়ে বার চলে, এখানে কারা খায়? বিদেশিদের চাইতে মুসলমানের সংখ্যা বেশি। বিয়ে শাদী হলে আজকাল টাকা পয়সাওয়ালা হুইস্কি বিয়ার এগুলো না হলে মুসলমানের বিয়ে শাদী জমে না। নেশাযুক্ত জিনিস। 1 গ্লাস পেশাব পান করা, 1 গ্লাস রক্ত পান করা, 1 গ্লাস পায়খানা খাওয়া, যে হুকুম 1 গ্লাস মদ খাওয়া একই জিনিস। যারা চুমুক দিচ্ছে, মজা নিচ্ছে, এদেরকে যখন জাহান্নামের মধ্যে রক্ত আর পুঁজ খাওয়ানো হবে, তখন তারা মনে করবে এই অন্যায়ের কথা। তাহলে দুনিয়ার আরাম মজা কি লাভ হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতাউন কালিল, কাফেরদের ধন সম্পদের দিকে চোখ তুলে তাকাবেন না, অল্প কদিনের সামগ্রী, এরপরে ঠিকানা জাহান্নাম। আর এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, উলাইকা হুম শাররুল বারিয়া, সবচেয়ে নিকৃষ্ট। তাদেরকে আমরা দামি মনে করছি, কত ক্ষমতার অধিকারী, আমেরিকা প্রেসিডেন্ট, রাশিয়া প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, দামি মনে করি। সবচেয়ে বড় ধনী যারা আছে, ঈর্ষার নিতে হয়। এই ধনের কি দাম আছে? যদি ইমান নিয়ে মরতে না পারে, ইমানের দৌলত যদি না থাকে, যত বড় ধনী হোক দুনিয়াতে, নাফরমানি জিন্দেগি, মরার সাথে সাথেই হিন্দু যারা, ওরা তো এখন এখানে জ্বলতে জ্বলতে যায় দুনিয়া থেকে। একটা মানুষ হাট্টা কাট্টা মহিলা কিংবা নারী কখনো চিন্তাও করে না, মরে গেল আর এক্ষুনি। মুসলমানের কবরে যদি আগুন জ্বলে, ওদেরকেও দেখতে পাবে না কবরের মধ্যে আগুন জ্বলবে। আর হিন্দুকে তো চিতার মধ্যে আগুন দিয়ে দিয়ে সবার সামনে আগুনে জ্বালানো হচ্ছে। তো এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, হ্যাঁ, মুকেশ আম্বানি, গৌতম আদানি, এগুলো কি হবে? এগুলো দেখে আমরা কি করে আফসোস করি। কারুনের এরকম সম্পদ ছিল, একদিন কারুন বের হলো,
দামি জামা কাপড় পরে, লোক লস্কর খাদেম খুদ্দাম সাথে নিয়ে দামি গাড়িতে চড়ে জাক জমকপূর্ণভাবে মুসলমান যারা ছিল, কারো কারো মনে আফসোস আসলো, কত সম্পদ কারণের, আমরা একবেলা খেতে পাই না পেট ভরে। কারো কারো মনে খেয়াল আসলো, আর কারণ তার শান শওকতের সাথে বের হলো, অহংকারের সাথে বের হয়েছিল, যাকাত দিতে অস্বীকার করেছিল, মুসা আলাইহিস সালামের উপরে অপবাদ লাগিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বের হলো ঘর থেকে অহংকারের সাথে, মুসলমানরা আফসোস করেছিল, কত কিছু তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিলাম, তার বাড়ি ঘর এবং ধন সম্পদ সহকারে। শুধু বাড়ি ঘর না, ধন সম্পদ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় এখনো কারণ তার ধন সম্পদ সহ জমিনের তলায় ধসে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু, এত লোক লস্কর, এত গাড়ি ঘোড়া, এত খাদেম খুদ্দাম, ডাক দিলে চলে আসে হাজার লোক, কেউ আমার মোকাবেলায় দাঁড়াতে পারে নাই, সেও আমার থেকে বদলা নিতে পারে নাই। অথচ ভাব কি ছিল, এই করব ওই করব, দেখিয়ে দেবো, নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কত টাকা পয়সা, কত ধন সম্পদ। এই কারণের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কয়েক জায়গায় বর্ণনা করেছেন, যাতে করে অহংকারী মানুষ, ক্ষমতাশীল মানুষ, অন্যায় পথে সম্পদ উপার্জনকারী মানুষ শিক্ষা গ্রহণ করে, অহংকারের মধ্যে না পড়ে। এবং যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, যারা শিক্ষা গ্রহণ করে নাই, কারণের মতো দাম্ভিক হলে, অহংকারী হলে, সম্পদের অধিকারী হলে হারাম পথে তার পরিণতি কি হয়, কোনো কিছু কাজে আসে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়ে দিয়েছে, আমাদেরকেও দেখিয়ে দিয়েছে। তারপর আমরা শিক্ষা নিব। এই জন্য কাফেরদের এই অবস্থা দেখে আফসোস না করা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পক্ষান্তরে যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারাই হলো জগতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। মুসলমান সবচেয়ে দামি। সবচেয়ে দামি হলে মার খায় কেন? ফিলিস্তিনের অবস্থা কেন? লেবাননের অবস্থা কেন? সিরিয়াতে অবস্থা কেন? আফগানিস্তানে কত লোক মারা গেল? আর আমরা কতটুকু দামি? আমাদের চেয়ে বেশি দামি ছিলেন সাহাবায়ে কেরাম, তারা যুদ্ধের মধ্যে মারা গেছেন। সাহাবায়ে কেরাম কত দামি! নবীজির সাথে একজন সাহাবী ঘোড়ায় চড়ে জিহাদ করতে গেছেন, ওই ঘোড়ার নাকে যে ধুলা লেগেছে, ওই ধুলার দাম পরবর্তী সমস্ত মানুষের ঈমান আমলের চাইতে বেশি দামি আল্লাহ পাকের নিকট। তাদের সাথে কাফেরদের যুদ্ধ হয়েছে, কতগুলো যুদ্ধ হয়েছে নবীজির যুগে, 23টা যুদ্ধ হয়েছে। যুদ্ধের মধ্যে কত সাহাবী মারা গেছে। উহুদের যুদ্ধে 70 জন মারা গেছে। বীরে মাউনার যুদ্ধে, মুসাইলামা কাযযাবের সাথে যুদ্ধের মধ্যে হাজার হাজার সাহাবা শহীদ হয়ে গেছে। তো তারা কেন শহীদ হলেন? আমরা তো তাদের অনেক অধম, তারা তো অনেক উত্তম ছিলেন, তারপরে শহীদ কেন হলেন? ওর থেকে শিক্ষা নিতে হবে। যা কিছু হয় এইগুলো আল্লাহ পাকের হিকমত থেকে খালি না। আল্লাহ রাব্বুল আলামিন এক তো আমাদের দুনিয়ামুখিতা, আমাদের অহংকার, আমাদের ইসরাফ, এইগুলো শাস্তি দুনিয়াতে দিতে চান। সাহাবায়ে কেরাম ওরকম তো গুনাহ ছিল না, তাদের মর্যাদা বুলন্দ করার জন্য, শহীদের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের ঘটনা ঘটিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। আর আমরা যে মারা যাই, মুসলমান মারা যাচ্ছে, এখানে আমাদের ইমানের দুর্বলতা, আমলের ত্রুটি, বেপরদা, বেহাপনা, ইসরাফ, ফাঁকিবাজি, জুলুম, এইসবের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে দিচ্ছে, আখিরাতে পরিপূর্ণ বিনিময় আমাদেরকে দিয়ে দিতে চান। কারণ এটা মনে না করা যে মুসলমানের কী লাভ হলো, মুসলমান তো মায়ের খেয়েই যাচ্ছে, কাফেররা তো ভালো আছে,
কখনো এই চিন্তা মনের মধ্যে না আসে, এটা ক্ষতিকর। আল্লাহ রসুলের যুগেই, অন্যান্য সমস্ত নবীদের যুগে মুসলমানরা কত কষ্ট করেছে। একদিন সাহাবায়ে কেরাম মক্কার জিন্দেগিতে যখন অত্যাচারে জর্জরিত, কাফেরদের অত্যাচারের স্টিম রোলার চলছে মুসলমানদের উপরে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত ভর পিটানো হতো, ক্ষতবিক্ষত শরীর দিনের বেলা কাফের বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হতো, ওরা কোমরের বুন রশি দিয়ে, গলার মধ্যে রশি দিয়ে মরুভূমিতে টানা হেঁচড়া করত, উত্তপ্ত বাড়ির মধ্যে শুয়ে রাখত। এরকম কষ্ট তো আজকে যুগে রিমান্ডেও দেওয়া হয় না। সাহাবাকে যে কষ্ট দেওয়া হয়েছে, আজকে রিমান্ডের শাস্তি আরো কম তুলনায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখা হতো, কোমরের চামড়া চর্বি এগুলো গলে গলে আগুন নিভে যেত। তো সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আল্লাহর নিকট যেন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেন। এই যে কষ্ট আর তো বরদাস্ত হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, সোজা হয়ে বসলেন। আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করে শোনালেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা বললে আমরা ঈমান আনলাম আর জান্নাতে চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে চলে যাবে, কোনো পরীক্ষার মধ্যে পড়তে হবে না? তোমরা কি মনে করেছো তাদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাবে? অথচ তোমাদের উপরে ওই পরীক্ষা আসে নাই যে পরীক্ষা আগের যুগের উম্মতের উপরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, আগের যুগের উম্মতকে কি করা হয়েছে? করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে, মাথার মাঝখানে করাত রেখে দ্বিখণ্ড করে ফেলা হয়েছে তাজা মানুষটাকে। লোহার চিরুনি দিয়ে শরীর আছড়ে গোশত আলাদা করে ফেলা হয়েছে হাড্ডি থেকে, আগুনের মধ্যে পোড়ানো হয়েছে। আসহাবুল উখদুদ সেরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, মুসলমান যারা ছিল এক শহরের মধ্যে, ওই শহরের বাদশা কি করলো, অগ্নিকুণ্ড তৈরি করে ওখানে মুসলমানদেরকে একে একে জ্বলন্ত মধ্যে নিক্ষেপ করলো। আর বাদশা আর তার লোক লস্কর তারা বাইরে বসে দেখতে লাগলো, হাসি তামাশা করতে লাগলো। এক মহিলা, তার কোলে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে যখন তার কোল থেকে জোর করে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, তো মায়ের মন, ছোট বাচ্চা আগুনের মধ্যে ফেলা হয়েছে, এবারে মহিলাকে ফেলা হবে। বাচ্চা আগুনের মধ্যে থেকে বলে উঠলো, মা তুমি আমার জন্য চিন্তা করো না, আমি এখানে জান্নাতের আরামে আসি। দেখতে মনে হচ্ছে আগুন, কিন্তু এখানে আল্লাহ আরামে রেখেছে। ঈমানের পরীক্ষা, সব মুসলমানকে ওখানে নিক্ষেপ করা হলো। এইভাবে মুসলমান পরীক্ষা আসছে। রাসূল আকরাম বললেন যে তোমরা ব্যস্ত হয়ে গেছো, কেবলই কয়েক বছর মুসলমান হয়েছো, অত্যাচারের কি দেখেছো? আগে তো এইভাবে মুসলমানদের ঈমানের পরীক্ষা করা হয়েছে। সেই তুলনায় আমরা তো কোনো পরীক্ষার মধ্যেই নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা হেফাজত করেন সবাইকে। আমরা এরকম মনে করি যে ব্যাস লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম আর জান্নাতে চলে যাব। যারা ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য নিয়ে আসে, সারাদিন দোকানদারি, কলকারখানা, 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করে জান্নাতি। যারা কৃষক, সারাদিন মাঠে কাটায়, মনে করে বাস 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতি হয়ে গেলাম। যারা চাকরিজীবী, অফিসে থাকে, এসির মধ্যে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এটা নিয়ে সমালোচনা, ওটা নিয়ে সমালোচনা, হুজুররাই করে, আলেমরাই করে, ইসলাম এই বলে, উনি এসির মধ্যে কাটায় সারাদিন, আর ওখানে বসে গবেষণা করে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে কি মনে করে জান্নাতে চলে গেলাম। দিনের জন্য ঘাম ঝরানো নাই, রক্ত তো দূরের কথা, ঘামও ঝরানো নাই। আর যারা ঘাম ঝরায়, রক্ত ঝরায়, এদের বিরুদ্ধে বিষোদ্গার সমালোচনা চলতেই থাকে, আর নিজেকে পণ্ডিত মনে করে জান্নাতে চলে যাবো বললি। এত সহজে যাওয়া যাবে? আপনারা পরীক্ষা নেবেন না? কি পরীক্ষা দিলাম আমি, আপনি কি পরীক্ষা দিয়েছি? এত বড় নেয়ামত আল্লাহ তাআলা দিলেন, ঈমানের মতন দৌলত, ইসলামের মতন দৌলত। এই নেয়ামতের শুকরিয়া কি? এই নেয়ামতের শুকরিয়া হলো ঈমানের দাবি পুরা করা। ঈমান কি চায়?
নিজে দিনের উপরে চলো, আল্লাহকে সন্তুষ্ট করো। ইসলাম কি চায়? পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। মন চায় জিন্দগিকে কুরবানি করে দাও, রব চায় জিন্দগির উপরে ওঠো। ইহুদি খ্রিস্টানদের তরিকা ছাড়ো, নবীর তরিকাকে ধরো। আজকে আমরা ইহুদি খ্রিস্টান তরিকা চলাগে আমাদের জন্য কামিয়াবি মনে করি, সফলতা মনে করি, আধুনিক মনে করি, আধুনিকতা মনে করি। আর ইসলামকে আঁকড়ে ধরা, নবীজির তরিকাকে আঁকড়ে ধরা, এটাকে মনে করি সেকেলে কাজ, মৌলবাদী। হ্যাঁ, এটা মনে করি আমরা। এইভাবে জান্নাতে যাওয়া যায় না। এটা ইমানের নিয়ামতের না শুকরি। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেন, না শুকরি করলে ছিনিয়ে নেন। এই যে নিয়ামতের ইমানের নিয়ামত দিলেন, এই শুকরিয়া কি? এই শুকরিয়া হলো ইমানের দাবি পুরা করা। ইমানের দাবি হলো আমিলুস সালেহাত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা বলেছেন, ওখানেই বলছেন আমিলুস সালেহাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো জগতের সর্বশ্রেষ্ঠ। শুধু ঈমানের সাথে না, আমলের সাথে। আমল জরুরি। আমলটাও কেমন? নেক আমল। নেক আমল কাকে বলে? আমার প্রত্যেকটা কাজ তালাশ করে করে নবীজির তরিকা মতন করতে হবে, সুন্নত মতন। সুন্নত হলে ওটা নেক আমল, সুন্নত মতন নাই তো নেক আমল না। সুন্নত মতন হলে পেশাব পায়খানা করাও নেক আমল, নেকি পাওয়া যাবে। ঘুমানো নেক আমল। সুন্নত মতন না হলে নামাজ পড়ে উল্টা গুনাহ হবে, কোরআন পড়েও উল্টা গুনাহ হবে। কোরআন তার জন্য লানত করতে থাকবে, নামাজ তার জন্য বদদুয়া করতে থাকবে। এই সুন্নত তরিকার মতন না হয়। যখনই সুন্নত তরিকার মতন হলো তো এটাকে নেক আমল বলা হয়। কামিয়াবির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো শর্ত লাগিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো এবং নেক আমল করলো। আবার ঈমান আনা কি জিনিস? এটা বারবার আলোচনা হচ্ছে। ঈমান হলো 7 জিনিসের নাম, যেটা আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি। এই 7টা বিষয়ের উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখা, কোনো রকমের সন্দেহ সংশয় না থাকা। এরপরে তালাশ করে করে এখন আমার উপর আল্লাহর কি হুকুম, এখন কি হুকুম, এখন কি হুকুম। প্রত্যেকটা মুহূর্তে আমার আপনার উপরে আল্লাহ তাআলার হুকুম আছে। এমন কোনো মুহূর্ত নাই যখন হুকুম নাই। কি হুকুম এখন? ওই হুকুমটাকে তালাশ করে আল্লাহ রাসূলের তরিকা মতন পুরা করা। লোকে যা বলবে বলুক, লোকে আমাকে সেকেলে বলুক, গোড়া বলুক, মৌলবাদ বলুক, মানুষে বলায় কি আসে যায়। ঘরের মধ্যে আমরা উল্টাপাল্টা চলি, সুন্নত থেকে দূরে থাকি, ইহুদি খ্রিস্টান তরিকা অবলম্বন করি। হ্যাঁ, আধুনিকতার জন্য, আধুনিক হওয়ার জন্য। যাদের জন্য আধুনিক হলাম, তাদের প্রশংসা পাওয়ার জন্য নবীর তরিকাকে বাদ দিলাম, সুন্নতকে বাদ দিলাম, এরা আমার কবরের মধ্যে কি কাজে আসবে? কে কোনো কাজে আসবে? আমার ইদ্রিস কান্দালাবী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, দারুল উলুম দেওবন্দের শাইখুত তাফসীর ছিলেন। এরপরে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল, উনি পাকিস্তানে চলে গেলেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, শাব্বির উসমানী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা ইদ্রিস কান্দালাবী রহমতুল্লাহ আলাইহি, এনারা পাকিস্তানে চলে গেলেন। লাহোরে থাকতেন। উনি কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব 8 খণ্ডে মারিফুল কোরআন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন মারিফুল কোরআন। ইদ্রিস কান্দালাবী রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন মারিফুল কোরআন। অনেক বড় আলেম ছিলেন, সাদা সিধা জীবনযাপন করতেন। ঘরে কোনো দামি আসবাব, সোফা, খাট, পালঙ্ক এগুলো ছিল না। সম্পূর্ণ সুন্নত তরিকায় ঢালাও বিছানা, হ্যাঁ, সাদা সিধা জীবনযাপন। এক পর্যায়ে ঘরের মহিলারা একটু চাপ দিল, অনেক মেহমান টেমান আসে, অনেক প্যান্ট পরা লোক আসে, তো চেয়ার না থাকলে, সোফা না থাকলে বসতে অসুবিধা হয়। হ্যাঁ, নিচে বসা লাগে, কমপক্ষে মেহমানের জন্য একটু সোফা টোফা কেনেন। এরকম তারা বুদ্ধি দিতে লাগে। আমাদের যেমন মহিলারা বুদ্ধি দেয়, আর বাড়ি থেকে দেখে আসে, আর স্বামীকে কী করে এরকম পক দিয়ে বাধ্য করে এগুলো কেনার জন্য বাধ্য করে। অনেক স্বামী করতে চায় না, কিন্তু মহিলাদের কারণে এই ঘরে ফেরাউনের সামগ্রী কিনতে বাধ্য হয়, মহিলারা চাপ দেয়। ওনাকে মহিলারা বুদ্ধি দিল যে এরকম লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, তো প্যান্ট ট্যান্ট পরে থাকে, এদের জন্য নিচে বসতে কষ্ট হয়, একটা সোফা কেনেন। বা উনি কোনো বিয়ের দাওয়াতে যেতেন না, ছবি টবি তোলা হয়, ভিডিও করা হয়, মহিলা পুরুষ একসাথে থাকে, তো ঘরে মহিলারা চাপ দিত যে আপনি এখানে পর্দা করবেন, ছবির সামনে না গেলে তারা রাগ করবে, আত্মীয় কি বলবে। যেমন আমাদের দাওয়াত দিলে আমরা কি বলি, আত্মীয় দাওয়াত দিয়েছে, বিয়েতে না গেলে কি বলবে, এটা মনে করে যাই,
আর যে গুনার মধ্যে লিপ্ত হই, মহিলারাও সামনে পড়ে, ছবিও তোলা হয়, ভিডিও করা হয়। তো উনি কোনো বিয়ের মধ্যে যেতেন না, ছবি টবি তোলা হতো, নারী পুরুষ একসাথে হতো, ঘরের মহিলারা একটু সমালোচনা করতো, যা আত্মীয়তা সম্পর্ক বাকি থাকবে না, তারা নারাজ হবে, না গেলে চলেন। তো উনি কি জবাব দিতেন? উনি বলতেন, আমি না গেলে তারা নারাজ হবে বিয়েতে, আর তারা এই সমস্ত অনৈসলামিক কার্যকলাপ করার কারণে আমি যে নারাজ হব এটা তারা খেয়াল করলো না। আর আমি না গেলে তারা নারাজ হবে, তোমরা বলছো ওটাকে খেয়াল করতে, যে আপনি না গেলে কি হবে, এরা নারাজ হবে, রাগ করবে। হ্যাঁ, আর তাদের এই কারণে আমি যে নারাজ এদিকে কোনো খেয়াল নেই। আমি যে ঘরে সোফা রাখতে পছন্দ করি না, তো তোমার প্যান্ট পরে আসার কি দরকার? তুমি পায়জামা পরে আসো, লুঙ্গি পরে আসো, সোফার মধ্যে বসানো লাগে। তো তোমাকে সোফার মধ্যে বসানোর জন্য তোমার প্যান্টটাকেও জায়েজ করে দেওয়া হলো। আমি কোনটাকে ভালোবাসি এটার দিকে খেয়াল না করে তুমি যেটাকে ভালোবাসো এটা আমাকে করার জন্য বাধ্য করেছো। এই জবাব দিয়ে না করে দিয়েছে। এটা গুরুত্বপূর্ণ কথা। এটা আমরা যদি প্রত্যেকে এভাবে চিন্তা করি তাহলে অনেক ইসরাফ, শয়তানি কর্মকাণ্ড, ইহুদি খ্রিস্টান পশ্চাত্যের অনুকরণ করা থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারি। আর একজনের মনোরঞ্জন করতে, যে তাকে খুশি করতে, যে অনেকে জিজ্ঞেস করে, দাওয়াত দিয়েছে, না গেলে আত্মীয়তার হক নষ্ট হবে, ওখানে যাবো কিনা ওই বিয়েতে। আরে হক নষ্টটা কি ক্ষতি এখানে? যেখানে গেলে আল্লাহ নারাজ হচ্ছেন, গান বাজনা হচ্ছে, বেপর্দা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, মহিলা সামনে চলে আসছে, ওখানে এই আত্মীয়তা নষ্ট হলে কোনো ক্ষতি নাই। আত্মীয়তা নষ্ট তো ব্যক্তিগত কারণে, দুনিয়াবি কারণে, টাকা পয়সা দিল না, যে কারণে মনোমালিন্য, এখানে ক্ষতিকর। দিনের কারণে যদি বাপ মার সাথেও সম্পর্ক ছিন্ন করতে হয় তাও জায়েজ। বাপ মা পর্দা করতে দেয় না, দাড়ি রাখতে দেয় না, হালাল পথে চলতে দেয় না, হারাম কাজ করতে বাধ্য করে, ওখানে বাপ মার সাথে সম্পর্ক ছিন্ন করলে কোনো গুনাহ নেই। আর সাধারণ দূরের কথা, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না। তাহলে কি বুঝে আসলো? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান আর ইসলামের দৌলত দান করেছেন, এটা এত বড় নিয়ামত, এত বড় দৌলত, এটা পাওয়ার পরে আমার আপনার যদি দুনিয়ার কোনো কিছু নাও থাকে তবুও আমি আপনি কামিয়াব এবং সৌভাগ্যবান। এই এত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক এটাকে বাকি রাখবেন, শুকরিয়া আদায় না করলে ছিনিয়ে নেবেন। শুকরিয়া কি? ঈমান কি চাই? ঈমানের দাবি পুরা করা, আমলগুলো সুন্নত মোতাবেক করা। আর এগুলো করার জন্য জরুরি হলো হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে এদের সাথে পরামর্শ করে করে প্রত্যেকটা কাজ করা। ছেলেমেয়ের বিয়ে করাবেন, কিভাবে করাবেন জিজ্ঞেস করেন। দোকানদারি করবেন, কিভাবে করবেন জিজ্ঞেস করেন। চাকরি বাকরি করবেন জিজ্ঞেস করেন। ক্ষেত খামার করবেন জিজ্ঞেস করেন। প্রতিটি পদে পদে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে করে আমল করলে পদস্খলন হবে না, সঠিক সুন্নত পথ পাওয়া যাবে। আর যখনই দুই একটা বই পড়ে নিজেকে খুব দামি বলে আমি সব বুঝি, কিছু লোক আছে বুখারী মুসলিম ঘরে কিনে রেখে দেয়, বাংলা পড়ে, আমি সবটা আলেমের দরকার নাই। আর কিছু লোক আছে দুই একটা চিল্লা দিয়ে তারাও মনে করে আমিও কিছু হয়ে গেছি, এদেরও আলেমের দরকার নাই। এই দুই শ্রেণীর লোক গুমরাহির দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আলেমদেরকে জিজ্ঞেস করে করে চলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইসলামের হুকুম হাকাম তিন প্রকার, একটা স্পষ্ট হালাল, একটা স্পষ্ট হারাম, আর একটা আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট রেখে দিয়েছেন পরীক্ষা করার জন্য বান্দা এখানে কি করে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা এটা কিভাবে বুঝবো? বললেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে ঠিক করে না কোনটা ঠিক। এখানে উলামাদের হাওলা করে দিয়েছেন। আর আমরা নিজেদের মত মতন চলে ঈমান নষ্ট করেছি, আমল নষ্ট করেছি। এই নিয়ামতের শুকরিয়া, ঈমান যেন ঠিক থাকে, আমলগুলো যেন সুন্নত তরিকা মতন হয়। আমাদের সাথে সম্পর্ক রেখে কোন কিতাব পড়বো, কোন মজলিসে বসবো, কোন মেহনতে যাব, কার বয়ান শুনবো, সব জিজ্ঞেস করে করে, নিজের মতো না ইউটিউবে দেখে ব্যাস বক্তা নির্ধারণ করলাম। অনেকে ওয়াজ মাহফিলে পোস্টার দেখলে ইউটিউবের মধ্যে দেখে বক্তার বয়ান শুনতে কেমন লাগে, যদি পছন্দ হয় তাহলে যায়, না হলে যায় না। আপনি এটা ই করে কি বুঝবেন যে ঠিক না বেঠিক? আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই বক্তার বয়ান শোনা যাবে কিনা, এই মাহফিলে যাওয়া যাবে কিনা, এই দাওয়াতে যাওয়া যাবে কিনা, এই মেহনতে জোড়া যাবে কিনা। জিজ্ঞেস করে করে করলে ঈমানও নিরাপদ, আমলও নিরাপদ। আর জিজ্ঞেস না করলে নিজের বুদ্ধিকে যথেষ্ট মনে করলে যে কোনো মুহূর্তে পদস্খলন হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন এবং ওলামাদের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।